হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার জীবন হবে জোয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রচুর রোদ গরমে ভালো থেকো, বাচ্চাদেরকে ভালো রেখো। 45 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। আমি ফুচকাগুলো রোদে দিয়ে এলাম, তারপর তেল দিয়ে ছাঁকবো। এই যে এখন ঘুগনির জন্য আলু কাটতে বসেছি। এই যে দেখো, আবার এই যে মটর ভেজানো হয়েছে। এই যে ছোটোখাটো একটা দোকান করেছে আর কি করব, পয়সা টয়সা তো দরকার, হাত খরচাও দরকার। আলুগুলো কাটছি, আলু কাটার পরে ঘুগনিটা বানাবো, তারপরে ফুচকাগুলো ছেঁকে নেব। ফুচকা, ঘুগনি আর চানা মশলা, 3টে জিনিস বিক্রি করা হয়। প্রতিটি মেয়েদের বরকে সাহায্য করা কর্তব্য, তোমরাও করো। কারণ সব সময় স্বামীর ওপরে জোর দেওয়াটা ঠিক নেই। নিজেকে একটু কিছু করতে হবে, নিজের হাত খরচা চালানোর জন্য, বাচ্চার টিউশনের খরচা, সবটা তো স্বামীর মাথায় চাপ দেওয়া চলবে না। আলুগুলো দেখছো কত ছোট ছোট করে কাটছি, তাড়াতাড়ি করে সিদ্ধ হবে। ফুচকার জন্য আলু সিদ্ধ করতে দিয়েছিলাম, মনে হয় সিদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে সিদ্ধ। মটর আলুগুলো সিদ্ধ করতে দিতে হবে। মটর আলুগুলো সিদ্ধ করতে দিতে হবে। এই যে দেখো, গোটা হলুদটা বেটে দিতে হবে, কারণ গোটা হলুদটা ভালো স্বাদ আসে। এখন তো কেউ বাটতে চায়নি না, হলুদ গুঁড়ো খাবে, লঙ্কা গুঁড়ো খাবে, জিরে গুঁড়ো খাবে। বেটে খেলে যে শরীরের পক্ষে ক্ষতি করে না, সেটা তো আর কেউ জানে না। বাটতে কষ্ট লাগবে, ওই জন্য হয়তো বেটে খেতে চায় না।
দাঁড়াও হয়নি, দাঁড়াও, দাও এমন মাই কিনে ধরো না, এদিকে না দাও, মায়ের কোনো হবে না, বাবা খোলা আদা রসুনগুলো পেঁয়াজ কাট
দিদি ভাইদেরকে বলছি, গুঁড়ো মশলা না খেয়ে গোটা মশলা বেটে রান্না করে খাবে, তাতে শরীরের কোনো ক্ষতি করবে না। একটু হয়তো কষ্ট হবে শিল নোড়া দিয়ে বাটতে, কিন্তু শরীরের পক্ষে ভালো, উপকার দেবে। কারণ গুঁড়ো মশলাতে অনেক কিছু ভেজাল দেওয়া থাকে না, যেন লঙ্কার গুঁড়ো যখন করে যা কিছু থাকে নোংরা নোংরি সব পিষে দেয় একসাথে। জিরেতেও তো আর পরিষ্কার করে না, যা নোংরা জিনিস থাকে পিষে দেয়। আর গোটা মশলা হলে অরিজিনাল জিনিস হয়, তাতে নিজের চোখে দেখতে পাচ্ছ যে হ্যাঁ জিনিসটা ভালো। হলুদ, জিরে, লঙ্কা এসব ধুয়ে করে শিলে বেটে তারপরে রান্না করে খাবে।